আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। পৃথিবীটা বড়ই বিচিত্র। কাকে কখন কিভাবে কার দরজায় গিয়ে দাঁড়াতে হয় কেউ বলতে পারে না। আমি আজ আছি, আজ ব্লগ দিচ্ছি, ব্লগ বানিয়ে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আগামীকাল এই সময়টাতে হয়তো আমি পৃথিবীতে নাও থাকতে পারি। আজ আছি, কাল নাও থাকতে পারি। আমাদের সবসময় একটা কথা মেনে চলা উচিত, সেটা হচ্ছে আমাদের কথায় যেন কেউ কষ্ট না পায়। আমাদের কথার আঘাত যেন এতটাই পর্যন্ত না যায় কেউ যেন তার মোনাজাতে বসে চোখের জল ফেলে। কথা বলার সময় আমাদের একটু সতর্ক থাকা উচিত। জীবন কাকে কখন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। কিসের এত অহংকার, কেন এত অহংকার বলতে পারেন? আজ আছে আপনার, কাল তো সেটা নাও থাকতে পারে। তারপরেও মিছে মিছে কেন এত অহংকার করি আমরা? কেন এত কটাক্ষ করে কথা বলি অপরকে? আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার ছেলেমেয়েরা ভীষণ মেধাবী। আমার ছেলেমেয়েরা না হয় মেধাবী নয়ই, তারপরেও ওরা আমার সন্তান, আমি ওদের মা। কাউকে নিয়ে কখনো ছোট করে কথা বলা উচিত নয়। আজ রাজা, সে কাল ভিখারি হতে কতক্ষণই বা লাগে। সব তো উপরওয়ালার হাতে। উপরওয়ালা ঠিক যেভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছে, ঠিক সেভাবেই সব কিছু হবে। জীবনটা বড়ই বিচিত্র। এক সেকেন্ড পরে কি হবে সেটা আমি আপনি কেউই বলতে পারি না। সব কিছুর মালিক তো ওই উপরওয়ালা। প্রতিটা মা বাবার স্বপ্ন থাকে তার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কজনেরই বা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে? তাই বলে কি বাকি সন্তানদেরকে তাদের মা বাবা ফেলে দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে? মোটেও না। যার যার সন্তান তার তার কাছে তার পৃথিবী, তার জগৎ, তার জীবন। তাই কখনো কারো সন্তানকে নিয়ে বা কোনো মানুষকে নিয়েই কোনো মন্তব্য করা ঠিক না। এটা আমি আমার ব্যক্তিগত কথাটাই বলছি। অবশ্য প্রতিটাই যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা মানুষ হিসেবে খুবই খারাপ, জাতি হিসেবে খুবই খারাপ। আমরা অপরের দিকে একটা আঙ্গুল তোলার সময় চিন্তা করি না যে বাকি চারটা আঙ্গুল কিন্তু নিজের দিকে থাকে। তাই কথা বলার সময় একটু ভাবনা চিন্তা করে কথা বলা উচিত। অনেকগুলো কথা বলে ফেললাম, অনেক কিছুই বলে ফেললাম। এগুলো সে জ্ঞান নয়, আমার মনের কিছু কথা বলতে ইচ্ছে করলো তাই বলে ফেললাম। আমি অবশ্য মনের ভিতরে মনের কথা চেপে রাখি না। আমার ওই একটাই দোষ, এই যে টুকটাক ব্লগিং করি তো তাই সব কিছু বলে ফেলি, কোনো কিছু চাপা রাখি না। যাই মনে আসে তাই বলে ফেলি। এতে হয়তো বুকের ভেতরটা একটু হালকা হয়। কে বলতে পারে আজ বলছি কাল তো বলার জন্য এই পৃথিবীতে আমি নাও থাকতে পারি। তাই যখন যেটা মনে আসে সেটাই বলে ফেলি। আর আপনাদেরকেও আমার এই বকর বকরগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক সহ্য করেছেন আমাকে, আমার কথাগুলো শুনছেন বলে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।